শহরের কোলাহল ছেড়ে যদি একটু শান্তি আর একদম গ্রাম্য পরিবেশে একটা রাত কাটাতে চাও, তাহলে এই জায়গাটা হতে পারে তোমাদের পরবর্তী ভ্রমণের ঠিকানা। এখানে সকাল শুরু হয় সমুদ্রের শব্দে, আর সন্ধে নামে ঝোড়ো হাওয়া আর চিকেন বারবিকিউয়ের মোহময় গন্ধে। এখানে মাত্র 900 থেকে 1000 টাকার মধ্যেই পেয়ে যেতে পারো সমুদ্রের একদম সামনে থাকার এক্সপিরিয়েন্স। সাথে দুপুরের মেনুতে পাবদা, চিংড়ি, পমফ্রেট, এই হচ্ছে পাবদার তেল ঝাল, আর এই হচ্ছে সাইজ। আর রাতে গরম গরম কষা খাসির মাংস। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাংলার সব থেকে জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন, মৌসুমী আইল্যান্ড। শিয়ালদা থেকে নামখানা হয়ে কিভাবে এখানে পৌঁছবে, কোন ক্যাম্পে থাকলে বেস্ট সার্ভিস পাবে, পুরো ট্রিপে কত খরচ হলো, আর আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই সব কিছু নিয়েই আজকের এই ব্লগ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি সামার লাভাররা, কেমন কাটছে তোমাদের সামার? আমি তো এই গরম থেকে একটু বাঁচতে, একটু স্বস্তি পেতে চলে এসেছি মৌসুনি। আর এই দেখতে পাচ্ছ রয়েছে এখন মৌসুনির ম্যানগ্রোভ যে ভিউ পয়েন্ট, তার ঠিক সামনেই এই পেছনে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট। এখন জল একটু কম রয়েছে, তাই ম্যানগ্রোভ গাছগুলো দেখা যাচ্ছে। আর আজকে আমি উঠেছি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বলা ভুল হবে, ওয়ান অফ দ্য মোস্ট হাইপড রিসর্ট লেভিকাতে। তো এই লেভিকার থাকা খাওয়া কীরকম বা প্যাকেজগুলো কীরকম কী রয়েছে সবটাই তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট করে আমি বলে দিই, এই মৌসুনিতে তোমরা কিভাবে পৌঁছতে পারো। সবাই তো জানোই, বাট যারা জানো না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই। শিয়ালদা সাউথ সেকশন থেকে তোমাদের ধরতে হবে নামখানা লোকাল। সব থেকে কনভিনিয়েন্ট ট্রেনগুলো হলো সকাল 5টা 20, 7টা 14 আর 9টা 16 মিনিটের লোকাল। তাছাড়াও ভায়া লক্ষ্মীকান্তপুর অনেক ট্রেনই তোমরা পেয়ে যাবে। শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স প্রায় 108 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। ট্রেনের টিকিট প্রাইস মাত্র 25 টাকা। এবার যারা বাসে আসতে চাও, তারা কলকাতার ধর্মতলা বা স্প্লানেড থেকে বকখালিগামী এসি বা নন এসি বাসে উঠতে পারো। বাসে এলে তোমাদের নামতে হবে 7 মাইল অথবা 10 মাইল স্টপেজে। নন এসি বাসের ভাড়া মোটামুটি 100 থেকে 150 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে প্রায় 250 থেকে 300 টাকা মতো। নামখানা স্টেশনে নামার পর স্টেশনের বাইরেই প্রচুর টোটো আর অটো পেয়ে যাবে। মৌসুমী যাওয়ার জন্য প্রধানত 3টে ঘাট রয়েছে, হুজ্জুতি ঘাট, বাগডাঙ্গা ঘাট আর 10 মাইল বা পাতিমুনিয়া ঘাট। শেয়ারে গেলে টোটো ভাড়া নেবে মোটামুটি 40 থেকে 60 টাকা, আর পুরোপুরি টোটো রিজার্ভ করলে 250 থেকে 300 টাকার মতো লাগতে পারে। তারপর তোমাদের নৌকো বা খেয়া করে চেনাই নদী পার হতে হবে। নদী পার হতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 5 থেকে 10 টাকা। নদী পার করে ওপারে পৌঁছানোর পর আবার একটা টোটো নিতে হবে। এই টোটোই তোমাদের ডিরেক্টলি বুক করা ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেবে। এখানে শেয়ার ভাড়া পড়বে 20 থেকে 35 টাকা, আর টোটো রিজার্ভ করলে 150 টাকার মতো পড়তে পারে। ঘাট থেকে বালিয়ারা বিচ সাইডের ক্যাম্পগুলোতে পৌঁছতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। বাস এভাবেই খুব সহজে পৌঁছে যেতে পারো মৌসুমী আইল্যান্ড। এই হচ্ছে আমাদের লেভিকা রিসর্ট কাম বিচ ক্যাম্প। এখানে মেবি লেখা ছিল লেভিকা, সেটা উঠে গেছে বাই এনি চান্স। চলো ভেতর দিকে ঢুকি। বেশ ভালো, ঢুকেই বেশ এরকম একটা সাজানো গোছানো ফুল দেখতে পাচ্ছি, ছাতা ফাতা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। রিসেপশন এরিয়াটা কোথায়? আচ্ছা, এই যে রিসেপশন এরিয়াটা এখানে রয়েছে। বেশ ডেকোরেটিভ জায়গাটা, সাজানো গোছানো রয়েছে। এখানে একটা ফটো স্পট বা সেলফি স্পট মতো রয়েছে, আর এখানে এই যে রিসেপশন কাম বার টাইপসের একটা কিছু। রিসেপশন থেকে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করিয়ে নিলাম। চলো এবার রুমের দিকে যাই আর গিয়ে দেখাই রুমে কি কি ফেসিলিটিস রয়েছে। তাছাড়াও এই বিচ ক্যাম্পে আর কি কি স্টেইং অপশনস রয়েছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। বাট চলো আগে তোমাদেরকে দেখাই আমি যেই রুমটাই রয়েছি আজকে। তো এই হচ্ছে প্রিমিয়াম রুমগুলো, পরপর 4টে রয়েছে রুম এরকম। তো এই হচ্ছে আমাদের রুম, প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এখানে আছে এসি, ফ্যান চলছে, লাইট। এই হচ্ছে বেড, 2-3জন শোয়া যাবে ভালোভাবে। এখানে আছে সেন্টার টেবিল রাখা আছে একটা। এখানে 3টে ফ্রেম দেওয়া আছে ফর ডেকোরেটিভ পারপাস। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস। এবার বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাথরুম, শাওয়ার রয়েছে, বালতি, কোমোড, বেসিন, আর এখানে একটা মিরর। অ্যাকচুয়ালি আমি রুম থেকে চেক আউট করার সময়
ভিডিওটা করছি, তাই রুমের কন্ডিশন এই, আর হচ্ছে বাথরুমের কন্ডিশন এই হয়ে আছে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, তাই তো? हाँ सर কি আছে এটা? মকটেল? मॉकटेल्स ম্যাঙ্গোর কিছু কি? नहीं सर बनाना ऑरेंज क्या वो লেমন? लेमन ना पाइनएप्पल सर আসলাম স্যার। হ্যাঁ, এবার ঢুকলাম 10টা, খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো খিদে পাচ্ছিল, কী নেবো, ওই ম্যাগি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি যে প্যাকেজ হয় সেই প্যাকেজের মধ্যে নয়, এটা প্যাকেজের বাইরে। এ সব রাত জেগে এসেছে, বলছে খুব খিদে পেয়েছে, যে ম্যাগি নিয়ে বসে পড়েছে এখন। এরপরে আবার লাঞ্চ, চলো এটা খেয়ে নিই, তারপর লাঞ্চ দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই যে আমাদের বিচ ক্যাম্প যেটা বললাম, লেভিকা বিচ ক্যাম্পে রয়েছি আজকে আমরা, লেভিকা রিসর্টে। সেখানে এই এরকম একটা বেশ সাজানো গোছানো অ্যাম্বিয়েন্স চারদিকে। আর এখানে রয়েছে মোস্ট অ্যাট্রাকটিভ বলতে পারো একটা জায়গা, এই এরকম বসার জায়গা করা রয়েছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে চাইলে তোমরা বসে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করতে পারো। আর সামনে হচ্ছে ঠিক এরকম ভিউ, সামনেই খোলা সমুদ্র, ঢেউ আসছে, ঠান্ডা হাওয়া বইছে, কী লেভেলের হাওয়া চলছে এই গাছগুলো দেখলে বুঝতে পারবে। আর তার সামনে বসে এরকম টেবিল, এখানে বসে তোমরা সন্ধ্যা, দুপুর, সকাল ব্রেকফাস্ট লাঞ্চ যেরকমটা বললাম করতে পারো। আর এখানে বসে একটা টাইম পাস করতে পারো। আর চাইলে এই বিচে স্নান করতেই পারো, বাট আমি একদমই রেকমেন্ড করবো না, কারণ এই বিচে কেউ স্নান করে না। তাছাড়াও বিচটাও খুব পরিষ্কার নয়, বালি কাদাযুক্ত জল, নোংরা জল বেসিক্যালি। আর চলো এবার বাকি এখানে স্টেইং অপশানগুলো কী কী রয়েছে, মানে কটেজ টেন্ট কী রয়েছে, বা তার ট্যারিফগুলো কী কী রয়েছে, প্যাকেজ কী রয়েছে, সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে নিই। আচ্ছা, আমি রয়েছি এদের প্রিমিয়াম ক্যাটাগরির যে রুম সেটায় দেখিয়েছি তোমাদেরকে। আর এখানে রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির কটেজ, এই এরকম টাইপের সেপারেটেড করা রয়েছে। এখানে একটা, এই একটা, ওখানে একটা, 3টে কটেজ সেট আপ রয়েছে। কটেজের ভেতরটা তোমাদেরকে দেখাই এবার। এই হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির কটেজগুলো রয়েছে। এই ঢুকে একটা এরকম বেড রয়েছে, একটা সেন্টার টেবিল। বাথরুমটা দেখাই, এই হচ্ছে এরকম টাইপের একটা বাথরুম, মিরার রয়েছে, বেসিন, কোমোড রয়েছে। ফ্যান, পাখা, আর এখানে রয়েছে এসি। জাস্ট এসে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সারলাম, তারপর এসে ঘুমিয়ে গেছিলাম। জাস্ট ঘুম থেকে উঠে যাচ্ছি এখন যাচ্ছি এখন লাঞ্চ করতে। এই ক্যাম্পের মধ্যেই এরকম একটা জায়গা রয়েছে যেখানে তোমরা বসে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করতে পারো। এইখানে এরকম টেবিল সাজানো রয়েছে, এই দাদা এখানে রয়েছে যে লাঞ্চ সার্ভ করবে আমাদের এখন। এখানে এরকম কিছু বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো। তার সাথে কেউ যদি চায় রুমে গিয়ে লাঞ্চ করতে, সেটাও পারে না দাদা? সো এই হচ্ছে আজকের মেনু, ভাত, ডাল, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পটল চিংড়ি। পটল চিংড়ির মধ্যে আপাতত আমি চিংড়ি তো দেখতে পাচ্ছি না। এখানে রয়েছে পাবদার তেল ঝাল, এখানে রয়েছে কাতলা বা রুই কিছু একটা হবে। দাদা কাতলা না? হ্যাঁ, এখানে রয়েছে কাতলা, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পাঁপড়। বিরাট, হ্যাঁ এই হচ্ছে কাতলার সাইজ, আর এই যে কাতলার সাইজ। তো বিরাট কিছু হাইফাই বলবো না, কারণ মৌসুমীর প্রত্যেকটা বিচ ক্যাম্পে এরকম টাইপেরই খাওয়া দাওয়া থাকে। তো এবার ম্যাটার করছে টেস্টটা কেমন। তো চলো খেয়ে দেখি। আর এই যে আমাদের সাথে যে দুজন এসেছিলো তার একজনের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো তুমি বলো, জেনুইনলি বলো, কেমন খাবার টেস্ট কেমন? নাইস? মাছ ভালো, ফ্রেশ একদম? কাতলা ওটা নাকি? আর পাবদাটা কেমন লাগছে বলো? খেয়ে দেখো বলো। ফ্রেশ? এই পেয়ে গেলে রিভিউ, আমার রিভিউর আর দরকার পড়বে না। ডাল, ভাত আর আলু ভাজা, এটা খেয়ে দেখি আগে। একদম বাড়ির টেস্ট, মানে বাইরে যেরকম রেস্টুরেন্টে বা হোটেলে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম কিন্তু একদমই নয়, পুরোপুরি বাড়ির রান্নার টেস্ট। বাঙালির ছেলে ভাত না খেলে মন ভরে না। এই হচ্ছে ব্যাপার।
কাল রাত থেকে বেরিয়েছি, পেটে ভাত পড়েনি। তো কী সব খাচ্ছিলাম, লাচ্ছা বান, তারপর হচ্ছে পনির রোল। এইসব কি আর বাঙালি ছেলেদের চলে? বাঙালি ছেলেদের খাওয়ার হচ্ছে এই ভাত, ডাল, আলু ভাজা আর একটু মাছ। এই হচ্ছে কাতলার সাইজ। একদম ফ্রেশ। পাবদাটা দেখি, দাঁড়াও। এই হচ্ছে পাবদার তেল ঝাল, আর এই হচ্ছে সাইজ। ফ্রেশ, এটাও ফ্রেশ। এটা এখানে অর্ডিনারি, এটা কোনো এক্সট্রা অর্ডিনারি নয়। এখানে মাছ সস্তা, সেহেতু আর মাছ যথেষ্ট ফ্রেশ। আর এখানে রান্নাও টেস্ট রয়েছে। বাকি কিছু নিয়ে পরে আমি বলছি কথা, মানে রুম রিসর্ট নিয়ে। বাট খাবার এ ক্লাস, কোনো কমপ্লেন নেই খাবার নিয়ে। জমিয়ে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম এরিয়াটা এক্সপ্লোর করতে। 10টার দিকে আমরা রিসোর্টে চেক ইন করলাম, তারপর ব্রেকফাস্ট করে একটু জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এই ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে। আজ ওয়েদার বেশ ভালোই, মেঘলা মেঘলা। এখন সন্ধ্যের টাইম, দেখতেই পাচ্ছ সূর্য ডুবে গেছে, মেঘ হয়ে আছে চারদিকে। তো সেরকম সূর্যের তাপ বা গরমটাও নেই, আর হাওয়া তো চলছেই সমুদ্রের ধারে যেমন চলতে থাকে। তো বেশ ভালো ওয়েদার, ভালো এনজয় করছি। रास्ते गुमशुदा बातें अधूरी तेरे जाने से मैं आधा सा हुआ तू रुक ना सकी मैं रोक ना सका दोनों का दिल मगर जुदा सा हुआ। আচ্ছা, যারা মৌসুমি আসবে, মানে আমরা যারা মৌসুমি আসি, থাকা খাওয়ার সাথে সাথে অবভিয়াসলি আমরা মৌসুমি আসি একটু ভালো টাইম কাটানোর জন্য, একটু খাওয়া দাওয়ার জন্য। তাছাড়াও যারা মৌসুমি এসে বোর হও বা ভাবো কিছু একটু এক্সপ্লোর করি, ঘুরে দেখি সাইডটা, তারা এই জায়গাটা ডেফিনেটলি এক্সপ্লোর করতে পারো। দেখালাম তোমাদেরকে কেমন সুন্দর জায়গাটা, বেশ দেখলে। এবার আমি বলে দিই এই জায়গাটায় কীভাবে পৌঁছতে পারো। দেখো, ডিরেকশন আমি দিতে পারবো না, কারণ জায়গাটা আমি ঠিক চিনি না। তবে একটা আমি হেল্প করতে পারি, এই জায়গাটার পিন পয়েন্ট লোকেশন আমি আমার ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করে দিতে পারি। সেটা চেক করে একদম পিন পয়েন্ট লোকেশানে এই জায়গাটা, তো এখানে চলে আসতে পারো। জায়গাটার নাম ম্যানগ্রোভ ট্রি ভিউ পয়েন্ট। চারদিকটা একদম ফাঁকা জায়গা, কেউ কোথাও নেই। এই আমি আর ওই যে দুজন এসেছে যারা আমার সাথে, তারাই জাস্ট ঘুরে বেড়াচ্ছি। জায়গাটা কী সুন্দর, জাস্ট দেখো। এই জায়গাটা এসে টাইম কাটানো বলো বা একটু ফটো শ্যুট, ভিডিও শ্যুট করার জন্য। এই জায়গাটায় অনেকে তো এখন দেখতে পাচ্ছি ওয়েডিং, মানে প্রি ওয়েডিং যে শ্যুটগুলো হয় সেগুলোও করছে। আর ওই যে দেখা যাচ্ছে ছোট্ট মতো একটা দোকান, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। ওখানে রয়েছে, ওখান থেকে তোমরা চা, বিস্কিট, জল, টুকটাক স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। এই দেখো, এই যে বললাম ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট। এবার ম্যানগ্রোভ কেন নাম হয়েছে সেটা দেখাই। এই যে গাছ, আর এই যে গাছের শিকড় মাটির ওপর উঠে এসেছে। এই থেকেই এই পুরো এরিয়াটাই কিন্তু এই গাছপালা, আর এই যে শিকড় বাকড় সব উপরে উঠে এসেছে মাটির ওপর, সেখান থেকেই হয়েছে ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট। এই ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে একদম বিচের সামনে চলে এসেছি। কি অসাধারণ লাগছে, কি ড্রামাটিক লাগছে আকাশটা, জাস্ট দেখো কি ড্রামাটিক লাগছে না আকাশটা। অসাধারণ ফ্রেম একটা, মেঘ, নীল আকাশ, তার নিচে ওখানে একটা নৌকো, আর মডেল আমাদের রেডি হচ্ছে। দেখো, শাহরুখ খান ফেল, শাহরুখ খান ফেল আছে। কি দেখাতে চাইছিস তুই আমাকে বলতো? মডেলের ছড়াছড়ি, শাহরুখ খান হয়ে গেল, এটা আবার কি অনিল কাপুর নাকি? বীচ জুড়ে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো প্রথমে এসে আমরা ভেবেছিলাম মাটি, কিন্তু তা নয়। এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়ালি ক্যাঁকড়ার ডিম। এই দেখো ছোটো ছোটো কাঁকড়া, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এই দেখো একদম ছোটো ছোটো, ভালো করে নোটিস না করলে বুঝতেও পারবে না। দেখো ফটোগ্রাফার, আর দেখো তো মডেল ওখানে গাছের উপরে উঠে গেছে। অবস্থা দেখছো সব ছেলেপুলের। ক্যাম্পে ফিরে দেখলাম সন্ধ্যের আলোতে পুরো জায়গাটা যেন এক অন্যরকম রূপ নিয়েছে। দিনের বেলার সেই শান্ত পরিবেশ রাতের আলোয় হয়ে উঠেছে আরও কালারফুল, আরও ম্যাজিক্যাল। ক্যাম্পের চারপাশের ঝাউ গাছগুলো রঙিন লাইট দিয়ে সুন্দর করে সাজানো, আর সাথে সমুদ্রের হাওয়া
ঢেউয়ের গর্জন সব মিলে চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করেছে। এখানে সিসিটিভি ক্যামেরা আর ওয়াইফাইয়ের মতো সুবিধাও রয়েছে, তাই একদম নিশ্চিন্তে রাত কাটানো যায়। এই হচ্ছে এন্ট্রান্স থেকে ঢুকে আমাদের রাতের লেভিকা রিসোর্টের ভিউজ ঠিক এরকম। ছেলেপুলে মাছ মাংস খেয়ে অ্যাসিড হয়ে গেছে, হজম করার জন্য 2 লিটার স্প্রাইট কিনে নিয়ে এসছে। আর এই হচ্ছে রাতের ভিউ, যেমনটা দেখালাম। ছাতা পাতা ঝুলছে, লাইট ফাইট জ্বলে গেছে। বাট অফ সিজন উইকডেজের মধ্যে লোকজন সেরকম নেই, সব চুপচাপই চারদিকে। আর সন্ধ্যের এই সময়টা পরিবার পরিজন বা বন্ধুদের সাথে বিচের ধারের এই মাচা আর দোলনাগুলোতে বসে জমিয়ে আড্ডা দেওয়ার একদম পারফেক্ট একটা জায়গা। সাথে থাকবে ধোঁয়া ওঠা গরম চা আর ক্রিস্পি ভেজ পকোড়া, এটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এই হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, দুধ চা আর হচ্ছে অনিয়ন রিংস। আর এই হচ্ছে ক্যাম্প, এই হচ্ছে ওয়েদার, সেই হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। তবে মৌসুমীর সন্ধ্যার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো চিকেন বারবিকিউ। সাধারণত 1 কেজি সাইজের চিকেন বারবিকিউয়ের জন্য 450 থেকে 500 টাকা এক্সট্রা পে করতে হয়, কিন্তু অনেস্টলি বলছি এর টেস্ট তোমার মৌসুমী ট্রিপটাকে আরও মেমোরেবল করে দেবে। তবে একটা জিনিস মাথায় রেখো, বারবিকিউ করতে হলে দুপুরে লাঞ্চের সময় কিন্তু জানিয়ে রেখো। আমরা এইরকম অফ সিজনে এসেছি, তার উপর দুপুরে বলতেও ভুলে গেছি, তাই আনফর্চুনেটলি এবার আর আমাদের বারবিকিউ ট্রাই করা হলো না। কিন্তু তোমরা অবশ্যই আগে থেকে জানিয়ে রেখো আর ট্রাই করে দেখো, আই সোয়ার নিরাশ হবে না। শুভ সকাল বন্ধুরা। কাল রাতে গল্প করতে করতে ডিনার করে নিয়েছিলাম, ভিডিও করার কথা একদমই খেয়াল ছিল না। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। আর যারা ভাত খাও না তাদের জন্য রুটির অপশানও রয়েছে। তাছাড়া যারা মাটন প্রেফার করো তারা প্যাকেজের সাথে এক্সট্রা 100 টাকা অ্যাড করলেই চিকেনের বদলে মাটন পেয়ে যাবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট কথায়, অর্থাৎ পুরো ট্রিপে কত খরচ হতে পারে। দেখো, মৌসুমীতে রুম প্যাকেজ কিন্তু সিজন আর অফ সিজন অনুযায়ী প্রায় চেঞ্জ হতে থাকে, তাই এখানে কোনো ফিক্সড প্রাইস নেই। তবে আমি যে রুমটায় ছিলাম সেখানে থাকা আর 4 বেলার এলাই খাওয়া দাওয়া মিলিয়ে পার হেড মোটামুটি 1400 থেকে 1800 টাকার মতো খরচ হতে পারে। বর্তমান বুকিং রেট কেমন চলছে অথবা অন্য কোনো ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করে জেনে নিতে পারো। এছাড়াও এই রিসোর্টের ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার হয়েছে বিদায় বেলা, একদিনের এই প্যাকেজ শেষ হচ্ছে এই ব্রেকফাস্ট দিয়ে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, লুচি, কি একটা আলু, তার কি আছে ভাই, এটা আলু আর কি, আলুর দম। যাই হোক, আলুর দম আর লুচি না খেলে তার অল্টারনেটিভস যে মুড়ি, আর সাথে রয়েছে ডিম সিদ্ধ আর রসগোল্লা আসছে বললো, মানে রসগোল্লা আছে, রসগোল্লা আসছে বললো। এটাই ছিল মৌসুমীর লেভিকা রিসোর্টের আমাদের এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের এক্সপিরিয়েন্স অথবা মৌসুমী নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং। লুচি খাচ্ছে ছেলে বলে অবস্থা দেখো, এই যে লুচি খাওয়া শেষ, কটা খেলে? খান্দা শেখ। আর এই দিকটা দেখো, প্যান্টি খেয়ে তারপর লুচি খাচ্ছে।